সীমান্তের অন্দরে লুকিয়ে থাকা অদৃশ্য বারুদ। কোনো এক নিস্তব্ধ রাতে হয়তো সেই বারুদ বিস্ফোরিত হবে, যে আশঙ্কায় এখন কাঁপছে ভারতের সীমান্ত এলাকাগুলো। খোদ দিল্লির ক্ষমতার অলিন্দ থেকে নির্দেশ এলো সরাসরি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই নড়েচড়ে বসেছেন। দেশের সুরক্ষাকে মাথায় রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের এক বিশেষ প্যানেলের বৈঠক বসালেন তিনি। বিষয়বস্তু অত্যন্ত স্পর্শকাতর এবং উদ্বেগজনক। সীমান্তবর্তী জেলাগুলোতে জনতাত্ত্বিক পরিবর্তনের সেই চিরচেনা ভয়াবহ চিত্র। এমন গল্পই সাজাচ্ছেন অমিত শাহ। অমিত শাহর দাবি, সারা ভারতের নিরাপত্তা কাঠামোয় ফাটল ধরানোর জন্য নাকি সুপরিকল্পিতভাবে চেষ্টা চলছে। সরকারের অন্দরের খবর, গত কয়েক বছরে ভারতের সীমান্ত সংলগ্ন জেলা ও শহরগুলোর জনসংখ্যায় যে অদ্ভুত ও অস্বাভাবিক পরিবর্তন দেখা যাচ্ছে, তা কেবল সংখ্যার খেলা নয়, বরং জাতীয় নিরাপত্তার জন্য এক অশনি সংকেত। পাকিস্তানি এবং বাংলাদেশি অনুপ্রবেশের অভিযোগ দীর্ঘদিনের, কিন্তু এখন তা এক নতুন মাত্রায় পৌঁছেছে বলে মনে করছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলো। আর এই সব তথ্যই আজ উঠে এলো স্বরাষ্ট্রমন্ত্রীর টেবিলে। বৈঠকের উত্তাপ ছিল স্পষ্ট। অমিত শাহের তীক্ষ্ণ দৃষ্টিতে ধরা পড়ল সেই সব গলিঘুজি যেখান দিয়ে নিঃশব্দে বদলে যাচ্ছে জনবিন্যাস। তিনি জানতে চাইলেন, কেন দিনের পর দিন সতর্ক করার পরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না? কারা এই রহস্যময় জনতাত্ত্বিক পরিবর্তনের নেপথ্যে কলকাঠি নাড়ছে? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই প্যানেলকে দেয়া হয়েছে বিশেষ নির্দেশ। ভারত পাকিস্তান এবং ভারত বাংলাদেশ সীমান্তের বর্তমান পরিস্থিতি নিয়ে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট তলব করেছেন তিনি। গোয়েন্দা সূত্রের খবর, কেবল সীমান্ত এলাকা নয়, ভারতের মূল ভূখণ্ডের বেশ কিছু গুরুত্বপূর্ণ শহরও এখন এই অদ্ভুত জনতাত্ত্বিক বদলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। অনেক জায়গায় ভোটার তালিকায় নাম ওঠা থেকে শুরু করে জমি কেনাবেচা, সব ক্ষেত্রেই রয়েছে অশুভ শক্তির যোগসাজশ। এই ছদ্মবেশী অনুপ্রবেশকারীরা স্থানীয় পরিচয়পত্র হাতিয়ে নিয়ে থিতু হচ্ছে, যা ভবিষ্যতে এক বিশাল অভ্যন্তরীণ ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজকের এই বৈঠকে শুধু আলোচনাই হয়নি, বরং তৈরি হয়েছে আগামীর রণকৌশল। সীমান্ত দিয়ে অবৈধ যাতায়াত বন্ধ করা এবং ইতিমধ্যেই যারা ভারতীয় পরিচয়পত্র হাতিয়ে বসেছে তাদের চিহ্নিত করার প্রক্রিয়াও আরও জোরদার করতে হবে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর স্পষ্ট বার্তা, জাতীয় নিরাপত্তার সঙ্গে কোনো আপোষ নয়। দেশের অখণ্ডতা রক্ষায় প্রয়োজনে কড়া থেকে কঠোরতম পদক্ষেপ নেওয়া হবে, তা সে আইনগত হোক বা প্রশাসনিক। পরিস্থিতি কতটা ভয়াবহ তা বোঝা গেল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের গম্ভীর মুখ দেখে। দীর্ঘদিন ধরে জমতে থাকা এই সমস্যাকে আর উপেক্ষা করার সুযোগ নেই। রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে, ঠিক কী ধরনের পদক্ষেপ নিতে চলেছেন শাহ। অনেকের মতে এটি কেবল নজরদারি বাড়ানোর বিষয় নয়, বরং আগামী দিনে অনুপ্রবেশ ইস্যুতে এক বিশাল এবং বড়সড় অভিযানের প্রস্তুতিও হতে পারে। ভারতীয় গণমাধ্যম বলছে, সীমান্তের সেই কাঁটাতারের ওপার থেকে প্রতিনিয়ত আসা হুমকির কথা কারও অজানা নয়। কিন্তু এবার সেই হুমকির চেয়েও বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে এই নীরব জনতাত্ত্বিক পরিবর্তন। অমিত শাহের এই বৈঠক কি তাহলে সেই নীরব বিপদকে নির্মূল করার প্রথম পদক্ষেপ? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সারা দেশে। জনতাত্ত্বিক এই ভারসাম্যের খেলা বন্ধ করতে দিল্লি কি এবার সত্যিই কোনো ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে চলেছে? শেষ পর্যন্ত আজকের এই হাই ভোল্টেজ বৈঠক শেষ হলেও জল্পনা তুঙ্গে। অমিত শাহের নির্দেশের পর আগামী কয়েক সপ্তাহের মধ্যে কী ধরনের রিপোর্ট জমা পড়ে এবং তার ভিত্তিতে কেন্দ্র কী পদক্ষেপ নেয়, সেটাই এখন দেখার বিষয়। তবে তারা বলছে, ভারতের সুরক্ষার প্রশ্নে এবার আর কোনো ঢিলেমি নয়। সীমান্ত থেকে শহর, সর্বত্রই এখন চলছে কড়া নজরদারি। আর এই জনতাত্ত্বিক বদলের রহস্য উন্মোচনে মরিয়া কেন্দ্রীয় সরকার। তবে বিশ্লেষকদের মতে, বাংলাদেশ ও পাকিস্তান কেন্দ্রিক পুরনো বয়ানকে কাজে লাগিয়ে নতুন নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে ভারত। অমিত শাহর সরকার চিরচেনা তুরুপের তাস অনুপ্রবেশকারী তকমা লাগিয়েই এবার ফায়দা লুটতে চায়। বাংলাদেশকে সতর্ক থাকতে হবে।